गुड मॉर्निंग फ्रेंड्स। सर्वप्रथम उठे मंदिर दर्शन करे प्रणाम करे आमी फुलेर डाला निये नीचे चले যাব আর ওখানে কত রকমের জবা আজকে হয়েছে তুলবো আর সবাইকে দেখাবো আমার বাগানে কত কিছু হয়েছে। তারপরে সারা দিন আমি কি কি করলাম সেগুলো সব দেখাবো। তাহলে চলুন আমি নিচে চলে যাচ্ছি আর ওখানে দেখাচ্ছি আমি কি কি করব। এটা আমার সারা দিনের মানে পার ডে আমার এটাই ডিউটি। সকালবেলায় উঠে মন্দিরে পুজো করব, উঠানে জল দেব, তারপরে ফুল তুলে আবার বাড়ির কাজে লেগে যাব। তাই চলে যাচ্ছি আমি ফুল তুলতে। চলুন তাহলে আপনারা এনজয় করুন। আর কারা কারা গাছ লাগাতে কিংবা গাছ দেখতে পছন্দ করেন নিশ্চয়ই কমেন্টও করবেন। আমার তো এখন গাছ লাগাতে এত ভালো লাগছে, মনে হচ্ছে বাড়ির কাজটাকে করে দিলে ভালোই হতো, আমি এগুলোই করে রইতাম। गुड मॉर्निंग फ्रेंड्स। देखুন আজকে বাগানের মধ্যে 5টা গাছে ফুল হয়েছে, দারুণ লাগছে। আর এই ছোট্ট মতো গাছের মধ্যে দেখুন কতগুলো ফুল হয়েছে। দেখুন পিঙ্ক জবা, এই যে এখন সকালবেলায় তাই ফুটেনি, ওগুলো এখন তুলে নেব আর রেখে দিলে পুজোর সময় ঠিক ফুটে যাবে। এই দেখুন 4টি জবা আছে। দেখুন আরও গাছের মধ্যে বুঝছো। আর এখানে লাল জবাটা তুলে নিচ্ছি। এই দেখুন এই ছোট্ট মতো গাছের মধ্যে এই দেখুন সাদা জবা, এই যে তুলে নিলাম। এখানে আবার একটা পিঙ্ক জবা, এটা ছোট্ট পিঙ্ক, এটা বড় পিঙ্ক। দেখুন কত বড় সাইজটা। দেখুন এই পিঙ্কটা কতটা তফাৎ, দেখুন কত লম্বা, ওটার পরে এত বড় হয়ে যায়। আসুন আরও দেখা কাছে কাছে জবার সাইজটার কালারটা দেখছেন। এই দেখুন দেখুন। আর একটা কথা দেখুন, ওই জবাটা এই জবাটার মধ্যে তফাৎ দেখুন। এই জবার সাইজ দেখুন আর এই জবার সাইজ দেখুন, দেখছেন। আর কালারটা তো ডিফারেন্স আছে। আর দেখুন সাইজটা দেখুন, এই যে এতগুলো জবা ফুল। তারপরে কিন্তু তারপরে এখানে সাদা জবা তুলে নেব। ফুল তোলা আমার হয়ে গেছে, এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি। আর আমার রেন্টাররা এখন আরও ফুল আমাকে দেবে, এত ফুলে হবে না, তাই আমি একটু কমই তুললাম। আর এখন দেখবেন কত ফুল আমার কাছে হয়ে যাবে। তাহলে পুজো করতে আমার যা মজা লাগে না, প্রায় 1 ঘন্টা আমার পুজো করতে লাগে। চলুন তাহলে নেক্সট করি। গুড আফটারনুন ফ্রেন্ডস, ফার্নিচার আপনাদের স্বাগত জানাই। আজকে জানেন অনেক কিছু হয়েছে আমার সাথে। আজকে সকালবেলায় বাগান থেকে ফুল তুললাম, শাক তুললাম। সকালবেলা যা হলো সে হলো। তারপরে 10টা নাগাদ একটা কাকু এত আম দিয়ে গেছেন, এত আম, 10 কেজি কাঁচা আম দিয়ে গেছেন। 10 কেজি আম কি করব আমি, তাই আমি রেন্টারদের দুজনাকে ডেকে সবগুলো কেটে ছুলে 3 রকমের আমের পদ করলাম। আর দেখাচ্ছি কী কী করলাম। আম চুর করব, আম পান্না করলাম, আম গুড় করলাম। আর আজকে রান্না হওয়ার পর একটা বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, ওখানে খাবার খেতে যেতে হবে। আর আমার রান্না অলরেডি হয়ে গেছিলো, আর বললাম, তাই বলছে ওই রান্নাগুলো সব নিয়ে চলে এসো, আমরা এখানে সবাই মিলে খাবো। তাই রান্না প্যাক করে আমি ওখানেই যাচ্ছি। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কাদের বাড়ি যাচ্ছি আর কী কী ওখানে অনুষ্ঠান হচ্ছে, কেন নিমন্ত্রণ করেছে। তাই চলুন ওদের বাড়ি যাচ্ছি আর আমার সাথে বনে থাকুন। আমি রেডি হয়ে গেছি। এই দেখুন এই যে আমগুড় রেডি হয়ে গেছে আমার। আম পান্না করার জন্য আমার এখানে আম সেদ্ধ হয়েছে। আর যাদের বাড়ি যাচ্ছি ওখানে অনেক পুদিনা পাতা হয়েছে, ওদের বাড়ি থেকে পুদিনা তুলে নিয়ে আসবো আমি, তারপরে আম পান্নাটা করবো। আর এই আমগুড়টা এতটা হয়েছে, অনেকটা হয়েছে, কড়াটা অনেক বড় দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে। আর এখানে আমার দুপুরের রান্নাগুলো সব প্যাক করে নিয়েছি, এবার চললাম ওদের বাড়ি। তাই চলুন আমি চলে যাচ্ছি, কাদের বাড়ি যাচ্ছি, ওখানে কি কি খাবার আছে সব কিছু দেখাবো। চলুন তাহলে আমার সাথে বলে থাকুন। আমি ওখানে পৌঁছে গেছি আর এখানে রেডি হয়ে যাচ্ছে বিরিয়ানি।
মাটন বিরিয়ানি। তাই বেরেস্তা ভাজা হয়ে গেছে, চাল সেদ্ধ হচ্ছে, এখানে মাংস কষানো হচ্ছে। তারপরে হচ্ছে রায়তা হবে, সেই জন্য শসা কাটা হয়েছে। মাংস অলমোস্ট কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে এই যে লাল লাল কষানো মাংস হয়ে গেছে। এবার একটু সিটি দিয়ে তারপরে বিরিয়ানিটা বেক করতে দিয়ে দিয়েছি। আর মাটন বিরিয়ানি প্লাস মাটন কষা। এখানে ছেলেগুলো এসছে, খুব সুন্দর খেলছে। এই যে রান্না হয়ে গেছে। সর্বপ্রথম আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো ওরা দুজনা খাবে, তাই ওনারাকে আমি নিজের সবজি মশলা শাক ভাজা আর ভাত যেটা করেছিলাম প্যাক করে নিয়ে যাচ্ছিলাম। বললাম এটা আগে দিয়ে খেয়ে না, তারপরে বিরিয়ানি খাবে, না হলে টেস্ট হবে না। বিরিয়ানি আর ভাতের স্বাদ কি এক হয়? তাই এক হাঁটা করে ভাত আর শাক আর চচ্চড়ি যেটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ওরা খেয়ে তারপরে ওরা বললো বিরিয়ানি খাবো আর মাংস কষা খাবো। ওনাদের ভাত খাওয়া হয়ে গেছে, এবার বিরিয়ানির হাঁড়িটা খুলে দিলাম। এই দেখুন বিরিয়ানিটা কি সুন্দর যে সেন্ট বার হচ্ছিল, আর এত টেস্টি। দেখুন দেখেই মনে হচ্ছে টেস্টি, খেতে ইচ্ছে হবে দেখে। সত্যি সত্যি দারুণ টেস্টি হয়েছিল। আর তারপরে আমরা তো বিরিয়ানিটাই খেলাম। আমার ইচ্ছে ছিল যে ভাত দিয়ে শাক দিয়ে একটু খাবো, কিন্তু বিরিয়ানিটার লোভ আর সামলাতে পারলাম না। আলু ডিম আর বিরিয়ানির রাইস দিয়ে দারুণ টেস্ট লাগলো। ওনাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা মেয়ে ছেলেগুলো বসবো। তাই আমি বসে গেছি এখানে, আর প্রিয়া আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। তাই আমি আলু আর ডিম আর মাটন আমি শিফট করে দিচ্ছি এখানে সব পাতার মধ্যে। আর আমি নিজে আলু আর রাইস আর ডিমটা নেব। সত্যি খেতে এত ভালো লাগলো। এই যে প্রিয়া আমাদের সার্ভ করে দিচ্ছে, কাকিমা বসে গেছে, আর সবাই মিলে খেতে খুব সুন্দর একটা ছোট মতন অনুষ্ঠান হলো। খুব মজা হলো, আর খাওয়ার কথা কিছু বলার নেই। খাবার দারুণ হয়েছিল, দারুণ। বিরিয়ানিটার কিছু কথাই নেই, দেখেই তো বুঝে যাচ্ছেন কত টেস্টি হয়েছে। আর মন ভরে পেট ভরে খেলাম। আর অনেকটাই হয়েছিল। তারপরে এখানে আমি শাকগুলো সার্ভ করে দিচ্ছি, একটু একটু করে সবাইকে দিয়ে দিলাম। আর একটা কথা, এত শাক বাড়ির মধ্যে হচ্ছে আমি কন্টিনিউ 50 দিন থেকে শাক খাচ্ছি ডেলি ডেলি। তার সাথে কোল্ড ড্রিঙ্কস। আর বললো তুমি মাংস খাবে না তো একটু ঝোল নাম, তাই দে একটু ঝোলটা দে, ওটা দিয়ে ভাতটা খেতে ভালো লাগবে। তারপরে রায়তা চলে এসছে, জমিয়ে খাওয়া দাওয়া হলো। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো